ওয়েলকাম বন্ধুরা, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে বানাবো মোচা চিংড়ি। প্রথমে দুটোর মতো মোচা নিয়ে নেব, সেটাকে ভালো করে কেটে ধুয়ে নেব। তারপর আলু বেগুন নিয়ে ভালো করে ভেজে নেব। এরপর সব রেডি করে নেব একে একে। লবণ, গোটা জিরে, নারকেল কুচি, হলুদ গুঁড়ো, ছোটো এলাচ, বাদাম কাটিং, চিংড়ি মাছ, আদা বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দেবো। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা আর 4টের মতো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো জিরে, গোটা জিরে। গোটা জিরে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ছোটো এলাচ। ছোটো এলাচ দিয়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজ। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো নারকেল কুচি, এবং বাদামের কেটে রাখা টুকরোগুলো। তারপর আবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা মোচাগুলো। একটুখানি সব কিছু মিশিয়ে নেব যাতে নিচে না ধরে যায়। এর মোচাটা দেওয়া হয়ে গেলে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যাতে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায়, মশলা, মোচা। তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলু বেগুনগুলো। তারপর হলুদ গুঁড়ো 1 চা চামচের মতো আর স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষে নিতে হবে। একটু কষা কষা হয়ে গেলে দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো। আবার নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো জল। জলটা এমনভাবে অ্যাড করতে হবে, খুব বেশিও নয় আবার খুব কমও নয়, যাতে সব কিছু সিদ্ধ হয়ে যায় ভালো করে এবং একটু কষা কষা হয়। তারপর 10 মিনিট রেখে দেবো সব কিছু মিশিয়ে নিয়ে। দশ মিনিট হয়ে গেছে। এরপর ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। রেডি আমাদের সেই মোচা চিংড়ি গরম গরম। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস। লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ।